প্রতীক তুমি আর ভাই আসো, আসো বসবে, আসো ফোটা দিবে আসো। জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, শুভ ভাই ফোটার অনেক অনেক শুভেচ্ছা সকল ভাইদেরকে আর সকল দাদাদেরকে জানাই প্রণাম। তো যেহেতু ছিল আজকের ভাই ফোটা, তাই ভাইকে ফোন করে জানিয়েছিলাম ভাই অনেক দিন ধরে ফোটা আর নেয় না, রাখিও পড়ে না। প্রায় 7 বছর হয়ে গেল 2018-র পর থেকে ও আর রাখিও পড়তো না আর ফোটাও নিত না। এবারেও কিছুটা আমার বাড়ির কাছাকাছি রয়েছে, তাই ওকে ফোন করে জানিয়েছিলাম, কিরে ভাই তুই ফোঁটা নিতে আসিস। তো ও বললো না আমি ফোঁটা নিই না, আমি ফোঁটা নেব না। তো আমি আর জোর জবরদস্তি করিনি বেশি ফোঁটার জন্য, কেন ওর যদি মন খারাপ করে। 2018-তে এমন একটা ঘটনা হয়ে গেছিলো না, তারপর থেকে ও ভীষণ ভেঙে পড়েছিল। সেই ঘটনাটা অন্য একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করব। আজকে ভাই ফোটার দিনটা ভীষণ একটা স্পেশাল দিন। সানা দেবে ওর ভাইকে ফোঁটা, তাই বাড়িতে বানাচ্ছিলাম একটু সুজির বরফি আর লুচি, একাই ভাজছিলাম বেলে বেলে। ফুলকো ফুলকো লুচি হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে সানা স্নান করে রেডি হচ্ছে, আর ততক্ষণেই সুজিটা হয়ে গেছে, আমি প্লেটে করে ডিপ করতে দিয়ে দিচ্ছিলাম ফ্রিজে। তো দেখো উপর দিয়ে একটু আমল দুধ ছড়িয়ে দিলাম, আর গরম পুরো ধোয়া বেরোচ্ছে, 1 ঘন্টা পাক্কা ডিপ করতে দিয়ে দিলাম ফ্রিজে। ওদিকে বাবু উঠে গেছে ঘুম থেকে, ওকেও রেডি করতে হবে স্নান করিয়ে। তো এদিকে রেডি বরফিটা ডিপ হয়ে আমি কাটিং করে নিচ্ছি বরফির শেপে। আর এদিকে তো ভাই ফোন করলো, কি ভাগ্যিস ভগবানের কৃপায় ও বললো আমাকে এসে ফোঁটা দিয়ে যা। আমার বাড়িতে তো আসা পসিবল না ওর, তাই আমি সব কিছু কন্টেনারে রেডি করে নিয়ে আমরা 3 জন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বড়মশাই যেহেতু ও ফোঁটা নেবে ওর দিদি বোনদের কাছ থেকে, তাই ওনার জন্য একটু খাবার বানিয়ে আমি বেরিয়ে পড়লাম সব কিছু কন্টেনারে নিয়ে ভাইয়ের বাড়ি, যেখানে ও রেন্টে থাকে রুবিতে। 1 থেকে 1.5 ঘন্টা পর আমি পৌঁছেছিলাম। এখানে দেখো ওর মামার সাথে পপবাজি ফাটাচ্ছে আর ভীষণ মজা করছিল। আর এখানে আমি থালা সাজিয়ে নিয়েছি। থালার মধ্যে কী কী আছে চলো বলে দিই। 2টো মালা আছে, কাঠের মালা, ঘুমসি। যেহেতু সানাও ফোঁটা দেবে বাবুকে, তাই এখানেই পুরো সিধা চলে এসেছি, সব কিছু নিয়ে ও ফোঁটা দেবে। আর এখন আমি দিচ্ছি ভাইকে ফোঁটা। 7 বছর পর ও ফোঁটা নিল। আমার কাছে তো ভীষণ একটা আনন্দের আর স্পেশাল দিন। সকল ভাই বোনের কাছে ভাই ফোঁটার দিনটা খুবই একটা স্পেশাল দিন, তো আমার কাছেও তেমনই। তাই দেখো থালা সাজিয়ে নিয়েছি, নিয়ে ওকে ফোঁটা দিতে বসে পড়েছি। আর হ্যাঁ, থালার মধ্যে কী কী নিয়েছি চলো তোমাদেরকে বলে দিই। কুচো ফুল, বেলপাতা, তুলসী পাতা, প্রদীপ অতি অবশ্যই জ্বালিয়ে নিতে হয়, আর সাদা চন্দন, আতপ চাল, ধান আর দুর্ব। আর এখানে ভাই যে মিষ্টি সন্দেশগুলো এনেছিল ওইগুলো সব নিয়ে নিলাম, আর আমি যে খাবারগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব ওর মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর দেখো আগে না সব কিছু কুচো ফুল, ধান, দুর্ব দিয়ে 3 বার মাথায় ফুল দিয়ে আশীর্বাদ দিয়ে দিতে হয়। ভাই যেহেতু ছোট, তাই ওকে আশীর্বাদ দিচ্ছিলাম, বড় থাকলে দিতে হয় না। আর তারপরে দেখো আমি চন্দনের ফোঁটা নিয়ে দিলাম ওর কপালে। কত বড় একটা ভুল করলাম জানো তো, এক তো ডান হাতেই ফোঁটা দিলাম, দ্বিতীয়ত আঙুল অনামিকা আঙুলে ফোঁটা দিলাম না। এত বড় একটা ভুল করলাম, কি করে এত বড় ভুল হতে পারে ভেবে পাই না। ওইখানে কেউ যদি গুরুজন থাকতো, মা বাবা, তাহলে বলে দিত নিশ্চয়ই। আগে তো মা বসে থাকতো ছোটোবেলায় সব কিছু থালা সাজিয়ে নিয়ে, আর ছোট্টোবেলায় তো চন্দন পিঁড়িতে করে সাদা চন্দন বেটে নিতাম। এখানে তো কিনতে পাওয়া যায়, ওই কেনা চন্দনই নিয়ে এসেছি সাদা, ওটা দিয়েই ওর কপালে ফোঁটা দিচ্ছি। আগে সব কিছু ঠাকুরকে অর্পণ করেছি, তারপর ফোঁটা দিচ্ছি। এখানে প্রদীপ জ্বালিয়ে সামনে রেখে আর 3 বার ওই মন্ত্রটা বলতে হয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই মন্ত্রটা বলে 3 বার চন্দন দিয়ে ফোঁটা দিই। আর দেখো এই সময় ছোট্টবেলার সেই কথাগুলো ভীষণ মনে পড়ছিল। আগে তো মা সব কিছু খাবার দাবার 3-4টে প্লেটে রেডি করে দিত আর বসে ফোঁটা দেওয়া করাতো। মন্ত্র কিছু ভুল হলে সব কিছু বলে দিত। মাও নেই আর এখানে বাবাও নেই, এই প্রথমবার কোনো গুরুজন বা মা বাবা ছাড়া ফোঁটা দিলাম। ফোঁটা কমপ্লিট করে তারপর রিচুয়ালগুলো কমপ্লিট করলাম এক এক করে। প্রদীপের তাপ দিলাম কপালে, মাথায়, বুকে, 2 কাঁধে। তারপরে সন্দেশ মিষ্টি যা যা ছিল এক এক করে খাওয়ালাম আর জল খাওয়ালাম। এদিকে ভাই আমার জন্য একটা গিফট এনেছে,
খুব সুন্দর একটা শাড়ি চুনরি ছাপের আর অনেক কসমেটিক। ভীষণ খুশি আমি এত গিফট পেয়ে। তারপর সানা দেবে পরের ভিডিওতে তোমাদেরকে ব্লগে দেখাবো। সানা দেবে ওর ভাইকে ফোঁটা আর কি কি করছে, সব কি কি খাওয়া দাওয়া করলাম সব কিছুই। আজকের দিনটা তো আমার ভীষণ স্পেশালভাবে কাটলো, ভীষণ খুশি। লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।